क्या बात है আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল রশিদ খানের দল। এই টিমটার মধ্যে আসলেই জেতার একটা মনোভাব আছে, আর যেটা বাংলাদেশিদের মধ্যে একদমই নেই। আপনি একটুও খুঁজে পাবেন না বাংলাদেশিদের জেতার কোনো মনোভাব নিয়ে খেলতে নামে তারা। এই টিমটা আসলেই জাবাজ টিম। মাত্র 9 বছর বয়স এই টিমটার, আর আজ সেমিফাইনালে পৌঁছে গেল। আসলেই বলতেই হয় জাবাজ টিম, না বলার কোনো উপায় নেই আপনার। শেষের দিকে খেলা দেখে সবারই হয়তো স্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। কেউ ভাবতেও পারেনি আফগানিস্তান এই ম্যাচটা জিতে যাবে। আফগানিস্তানের জেতার মাঝখানে লিটন দাস দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু লিটন দাসকে কোনো পাত্তা না দিয়েই, সহজ বললে হবে না, খুব কঠিনভাবেই জিতে গেল আফগানিস্তান এই ম্যাচটি। প্রথমে ব্যাট করে 116 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশের সামনে আফগানিস্তান, আর সেই টার্গেট পূরণ করতে গিয়ে 108 রানে থেমে যায় বাংলাদেশ। আর 8 রানে ম্যাচটি জিতে আজ বিশ্বকে অবাক করে দিল আফগানিস্তান। তবে এখানে বলতেই হয়, সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের কাছে দারুণ সুযোগ ছিল। একসময় 12 বলে 36 রান প্রয়োজন ছিল বাংলাদেশের। সেই সময় বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস যদি একটু চেষ্টা করতেন, তাহলে হয়তো তারা সেমিফাইনালে চলে যেতে পারত। ওই যে শুরু থেকেই বললাম, বাংলাদেশ অজুহাত নিয়ে খেলতে নামে, তারা জেতার জন্য কখনো মাঠে খেলতে নামে না। তবে যাই হোক, আফগানিস্তান টিম জিতে অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়েছে। অর্ধেক কাজ করেছিলাম আমরা, আর বাকি কাজটুকু করে দিল আফগানিস্তান। রশিদ খানেরা সেমিফাইনালে পৌঁছে গেছে, তাদের জন্য আমাদের ভারতবাসীর শুভকামনা রইল। তো বন্ধুরা, আপনাদেরও মূল্যবান কমেন্ট জানতে চাই।